হাতখানা উত্তোলন করেছি। ভাইজান বলুন তো, এই বাংলার জমিনে আমরা যারা ছেলে দেওয়ার মালিক কে বলেন তো ভাই? বলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিক কে বলেন তো ভাই? আবার ছেলে না দেওয়ারও মালিক কে বলেন তো ভাই? কিন্তু বাংলার জমিনে এমন কিছু সংখ্যক মানুষ রয়েছে যাই আমরা পীরের কাছে বাবা বাবা বলে ডাক দেখি দেই না, বলেন তো আসলে নাই? বলেন তো ভাই? দেখা যায় বাংলার জমিনে এমন ভণ্ড পীর রয়েছে যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের উপর চলাফেরা করতো। ভাইজান কে কি কুমন্ত্র দিলেন, বেটা ছেলে পাওয়াটা মেয়ে পাওয়া, যাও না অমুক দরবারে পীরের কাছে, তুমি যাও, তোমার মনের আশা পূরণ করে দিবে। মনের সেবা জানতে দেখা যায় পীর বাবার কাছে দৌড় যায়, বলতেছে বাবা আপনার কাছে হাজির হইলাম। বলে বাবা আমার কাছে যখন আসছে চিন্তার কোনো কারণ নাই। বলে বেটা নামাজ পড়া? বলে হ্যাঁ। বলতে দূর বেটা, নামাজের কোনো দরকার নেই, আমার কাছে যখন আসছো সব দায় দায়িত্ব আমার। কার বলেন তো ভাই? পীরের। বলেন কার? বলে বেটা আমার কাছে যখন আসছো টেনশনের কোনো কারণ নেই, যখন এসেই পড়ছো নামাজ রোজা কিচ্ছু লাগবে না, সব দায় দায়িত্ব আমার। ময়দানে মহাসর যখন শুরু হবে এমন একটা লাথি মারবো জান্নাত পার করে একবারে জাহান্নামে ফেলে যাবো। বলি না নাউজুবিল্লাহ? এরকম পীর আছে না নাই বলেন তো ভাই? আমরা পীর বিরোধী নাই। অনেক বলে হুজুর আপনি পীরের বিরোধিতা করতেছেন না। এই বাংলার জমিনে অনেক ভণ্ড পীর আছে, তাদের বিরুদ্ধে আমরা পীর মানি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমরা পীর মানি গাউসুল আজম মহিউদ্দিন শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমরা পীর মানি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আমরা পীর মানে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। বাংলার জমিনে পীর অনেক গেছে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। বর্তমান বাতিলের আতঙ্ক আল্লামা শাহ মুফতি সৈয়দ ফয়জুল করিম রেজাউল করিম দামাত বারকাতুম আলিয়া। বর্তমান বাতিলের আতঙ্ক আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুম আলিয়াকে। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমরা এদেরকে পীর বানি। এই পৃথিবীর জগতে রাজার বাগ বলেন, কুতুববাগ বলেন, যা আছে ভণ্ড, এর মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা পীরের নিদর্শন দিয়ে বসে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করে কিনা। এই জন্য পীর বিরোধী আমরা নয়, মানব পীর হক্কানি পীর যারা আছে তাদের পক্ষে আমরা। তাদের দিকে লক্ষ্য করে দেখো তার মাঝে ইমানের কোরআনের হাদিসের চমক আছে না নাই? দেখা যায় এরূপভাবে পীর বাবার কাছে পীর কখনো ছেলে মেয়ে আপনার মনের আশা পূরণ করতে পারবে না। মনের আশা যিনি পূরণ করবেন তিনি হচ্ছেন আল্লাহ। কে বলেন তো ভাই? কে? বলেন কে? আল্লাহর বান্দি গভীর রজনীতে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি কারুর কাছে 2 হাতখানা উত্তোলন করি নাই গো মাওলা। মাবুদকে দয়া করে মেহেরবানি করে একটা পুত্র সন্তান আমাকে দান করুন। মাবুদকে আপনি তো সব কিছু জানেন। আল্লাহর বান্দে আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বান্দি নয়, সব মানুষগুলোকে সম্বোধন করে পৃথিবীর জগতের যে মানুষগুলো রয়েছে গভীর রজনীতে এসব মানুষগুলোকে ডাকে, বান্দা আলামি মাস্তাগফিরিন ফাগফিরালাহু। বান্দা তোমাদের মাঝে কে গুনাহ করেছে পাহাড় সম পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, আমি আল্লাহর কাছে চাও, আমি মাফ করে দিতে প্রস্তুত রয়েছি। আলামি মাস্তাজিকিন ফারজুকালাহু। আল্লাহ পাক বলেন বান্দা কে তোমরা রিজিকের সংকটে রয়েছো, কে তোমরা অভাবী রয়েছো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ নিমিষে পূরণ করে দেব। ভাইজান আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি জীবন হিস্ট্রিতে পাওয়া যায়। তিনি প্রোগ্রাম শেষ করে গভীর রজনীতে রাস্তা অতিক্রম করে যায়। হঠাৎ করে তিনি যখন ক্ষুধা অনুভব করতে পারেন খাদেমকে বলে, খাদেম যাও তো দোকান থেকে কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসো, আমি আহার করব। দোকানের মধ্যে যখন যান তখন দেখতেছেন কলা রুটি রয়েছে। কলা নেবেন, ঠিক সেই মুহূর্তে বলে একটি কলার দাম হচ্ছে 30 টাকা। কয় টাকা বলেন তো ভাই? খাদেম তিনি ফিরে চলে আসলেন, হুজুর বলে হুজুর কলা তো আমি নেব কিন্তু দাম তো 30 টাকা। বলতেছে 30 টাকা? কয় টাকার কলা? বলে 5 টাকার কলা 30 টাকা। বলে কারণটা কি? বলে হুজুর আশেপাশে একটা দোকানও খোলা নেই, এই একটি দোকান মাত্র খোলা। আল্লাহর বান্দা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা দেখো তুমি সেই জায়গা থেকে 30 টাকা দিয়ে নিয়ে আসো, তবে বাবা একটা জিনিস খেয়াল রাখো, 5 টাকার কলার দাম হচ্ছে 30 টাকা। কারণটা কি? বললে কোনো দোকান খোলা নাই গভীর রজনীতে, এই জন্য 5 টাকার কলার দাম হচ্ছে 30 টাকা। বাবা এই গভীর রজনীতে কোনো কোর্ট বোর্ড কোনো আদালত খোলা নাই, একটাই দরবার খোলা রয়েছে, সেটি হলো আল্লাহর। কার বলেন তো ভাই? আল্লাহর দরবার খোলা। এই গভীর রজনীতে আল্লাহর কাছে যদি তুমি আমি বাবা যদি প্রার্থনা করি, তাহলে বাবা তোমার আমার দাম ওই 5 টাকার কলার মতো নয় বাবা। তোমার আমার যে মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে বাবা, 5 টাকার কলার দাম যেমন 30 টাকা তিনি দেয়, ওই 30 টাকা নয়, তার চাইতে বহুগুণ তোমার আমার দাম মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি গভীর রজনীতে আল্লাহর কাছে প্রার্থনা করেন,
আল্লাহ তুমি সব কিছু পারো গো মাওলা। এরূপভাবে আল্লাহর বান্দি যখন প্রার্থনা করতেই থাকেন, স্বামী কোথার থেকে বাইরে কি করেন তামাশা করে আড্ডা দিয়ে তিনি বাড়ির মধ্যে চলে আসেন গভীর রজনীতে। বালিশে যখন তিনি কাল্লা দেন, স্বপ্নের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাচ্ছেন এরূপভাবে। আর বান্দিকে বলেন, বান্দি তোর তো আমি কবুল করলাম, কিন্তু তোর স্বামীর সঙ্গে আমি আল্লাহ একটু খেলতে চাই। গভীর রজনীতে তিনি ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখতেছেন ব্যক্তি আর পৃথিবীর জগতে নাই, মৃত্যুবরণ করেছেন। দেখা যায় কেউ বাঁশ বাগানে, কেউ দেখা যায় কবর খনন করার জন্য, দেখা যায় গোসল করার জন্য মানুষ পেরেশান হয়ে যায়। দেখা যায় সব কিছু কমপ্লিট করে দিয়েছে, দেখা যায় তাকে কবরস্থ করেছেন, কবর থেকে উত্তোলন করার পরে হিসাব নিকাশ কমপ্লিট শুরু হয়ে যায়। দেখা যায় হিসাব নিকাশ করতে পারে এক পর্যায়ে আমল ভালো যদি হয় জান্নাত, খারাপ যদি হয় তাহলে জাহান্নাম। দেখা যায় নেকির চাইতে বদিটাই বেশি সিদ্ধান্ত হয়েছে, জাহান্নামের বাসিন্দা হবে সে। দেখা যায় এক এক করে তাকে জাহান্নামের দিকে রওনা করে দিয়েছেন। ভাইজান জাহান্নামের সংখ্যা কয়টা বলেন তো ভাই? বলেন বলেন কয়টা? আর জান্নাতের সংখ্যা কি? বুঝেন না আমার কথা? জান্নাত কয়টা বলেন তো? 8টা। জাহান্নাম কিন্তু সবাই জানি আমরা, জানি না। বাংলার জমিনে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে পৃথিবীর জগতে আদমশুমারি অনুযায়ী মানুষের সংখ্যা হচ্ছে 700 কোটি। কয়শো কোটি? এর মধ্যে মানুষের সংখ্যা 700 কোটির মধ্যে মুসলমানদের সংখ্যা 1.5 থেকে 250। বোঝানোর জন্য বলতেছে 200 কোটি। তো এই জিনিসটাকে পুঁজি করে ভারতবর্ষের মধ্যে একবার খ্রিস্টান পাদরি ভাষণ দিচ্ছেন যে ভাই সাহেব দেখুন, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন এতগুলো, আল্লাহ পাক জান্নাত দিয়েছেন 8খানা, জাহান্নাম দিয়েছেন 7খানা, আমাদের সংখ্যা 500 কোটি, মুসলমানদের সংখ্যা 200 কোটি। এই জন্য বেশি আমরা, জান্নাত আমাদের, কম তারা, জাহান্নাম তাদের। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো এটাই আসে, ঠিক না ভাই বলেন তো? যদি তারা বেশি, জান্নাত বেশি, মুসলমান কম, জাহান্নাম তাদের, এটাই আসতেছে না? তাই কথাগুলোর উত্তর কে দিবেন? আসলে কি জান্নাত কাফের মুশরিক পাবেন, আমরা পাবো? বলেন তো ভাই। এখন অনেকে বলে ইউটিউবে তো ওয়াজ শোনা যায়, মাহফিল আর কি এসে ওয়াজ শুনবো? মাহফিলে না আসলে পরে ছোট্টখাটো কথাগুলো শোনা যায় না। এই কথাগুলোর উত্তর কে দিবে? আমার মতন মৌলবী হুজুর দিয়ে চলে যাবো না? সকলের জানার দরকার আছে, আছে না বলেন? ডাক্তার ইঞ্জিনিয়ার কলেজের প্রফেসর প্রভাষক তারাই দিবেন না? প্রত্যেকটা মানুষের উচিত। এই প্রশ্নের উত্তর এমন একজন ব্যক্তি দিয়েছিলেন যার শিক্ষাগত যোগ্যতা তেমন ছিল না, সে কোনোদিন প্যান্ট শার্ট টাই পরে না, লঙ্গি পরিধান করতেন, সিগনেচার দিয়ে চাওয়ায় এই আঙ্গুল দেখায়, মানে জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় পাওয়া যায় নাই। এরকম মানুষ আছে না বাংলার জমিনে? এই আঙ্গুল দেখায়, লঙ্গি পরিধান করে চলে। এই কথাটি যখন তিনি শুনলেন দৌড় দিলেন দিয়ে বলে, পাদরি কি বললে? বলতেছে হ্যাঁ তোমাদের সংখ্যা কম জাহান্নাম, আমাদের সংখ্যা বেশি জান্নাত। তিনি বললেন তোমার প্রশ্নের উত্তর এই জায়গায় দেবো না, চলো সামনে প্ল্যাটফর্মে। রেল স্টেশনে যখন গেলেন, যাওয়ার পরে তাকে বলতেছেন একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে ট্রেন যখন চলে আসলেন, আসার পরে রিজার্ভেশন ইন্টারসিটি ফার্স্ট ক্লাস যেটি, দেখা যায় 2-3জন মানুষ। আমরা যারা ট্রেনে সফর করি রাজশাহী থেকে বা সান্তাহার থেকে, যদি ফার্স্ট ক্লাস নেই আরামে ঢাকা চলে যেতে পারি না ভাই বলেন তো? ফার্স্ট ক্লাস দিলে চলে যাওয়া যায়, মানুষ কম, 2-3জন একটা পরিবার নিয়ে যাওয়া যায় সেই। আর দেখা যায় সেকেন্ড ক্লাস একটু মানুষ বেশি, তো বলতেছে এখানে কম না বেশি? বলতেছে একটু বেশি। বলে আরামে না কষ্টে? বলে আরামে। এরপরে থার্ড ক্লাস লোকালে যখন দেখলেন মানুষের সংখ্যা অনেকগুলো, বলতেছে এখানে কম বানানোটা বেশি। বলে অনেক মানুষ, তারা আরামে না কষ্টে আছে? বলতেছে অনেক কষ্ট। যারা লোকাল ট্রেনে সফর করেছে, এই রহনপুর থেকে 5টা 20-40 একটা ট্রেন যায় ভাই, কি বলবো আপনাদের। আমরা যখন পটিয়া মাসা পড়তাম 5 টাকা দিয়ে চট্টগ্রাম শহরে আসতাম, তো টঙ্গের মতো বসার ব্যবস্থা, সিটেরও ব্যবস্থা নেই। দেখা যায় মানুষ থালা নিয়ে, কেউ ব্যাগ নিয়ে, কেউ কোদাল নিয়ে, দা নিয়ে, যার যা আছে সব নিয়ে ওই জায়গায় ওটা বসার কোনো ক্যাপাসিটি নেই, এত মানুষ আর মানুষ। তো বলতেছে মানুষগুলো আরামে না কষ্টে? বলে অনেক কষ্টে রয়েছে। তখন তিনি বলেন তোমার প্রশ্নের উত্তরে এই জায়গায় সমাপ্ত। বলে কেমনি? বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা কম রেখেছেন ঠিক, কিন্তু কম সংখ্যক মুসলমানদেরকে আল্লাহ পাক অসংখ্য অগণিত 8খানা জান্নাত দিবেন ওই ফার্স্ট ক্লাসের মতন আরামে বসবাস করার জন্য। আর তোদের মতো কাফের মুশরিক মুরতাদ বেঈমান যারা রয়েছে অসংখ্য অগণিত, এই অসংখ্য অগণিত কাফের মুশরিকদেরকে কম সংখ্যক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। বলি না সুবহানাল্লাহ? জান্নাত বিশ্বাস হয় পাবো আমরা? সকলে আমরা একটু কালেমা পড়ি, লা ইলাহা। সকলে একটা আমরা কালেমা পড়ি, লা ইলাহা।
সকলবার জবান খুলে একটা কালেমা পড়ে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ে আমার শান্তি জাগে। কি দয়াময় কি মায়াময় তোমার নামেতে মধু আছে লা ইলাহা। সকলে একটু জবান খুলে কালেমা পড়ি লা ইলাহা। যতগুলো মানুষ আছে আমরা একটু করে আওয়াজ দিলে